হ্যালো বন্ধুরা, কুরআন ইসলামের এক ও অদ্বিতীয় ধর্মগ্রন্থ, যা পৃথিবীর 180 কোটি মুসলমানের কাছে সর্বশক্তিমান আল্লাহর ঐশী বাণী। মুসলমানদের বিশ্বাস কুরআনে আছে সমস্ত বিজ্ঞান, মহাজাগতিক রহস্যের সমাধান আর অকল্পনীয় সব তথ্য। গত 1450 বছর কোটি কোটি মুসলমান এই কুরআন পড়েছে, মুখস্থ করেছে সূরা ফাতিহা থেকে আর নাস পর্যন্ত। কিন্তু আজ কুরআনের এমন এক অদেখা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার জানা মতে কোনো আলেম উলামা মাশায়েখ তো বটে, এমনকি কোনো সংশয়বাদী নাস্তিকও কখনো আলোচনা করেনি। এই ভিডিও আপনাকে কুরআন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে, তাই শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। চলুন শুরু করা যাক। অষ্টাদশ শতকের শেষ দিকে ফরাসি বিপ্লবের ফলে সমগ্র ইউরোপ তথা পশ্চিমা বিশ্বে মুক্তচিন্তার আলোয় আলোকিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যার প্রভাবে গোঁড়া খ্রিস্টান মৌলবাদীদের নেতিবাচক প্রভাব স্তীমিত হয়ে আসে। রাষ্ট্র কাঠামো থেকে চার্চ আলাদা হওয়ার পরে পশ্চিমে শুরু হয় ধর্মের তাত্ত্বিক বিষয়াদি নিয়ে বিস্তর চাঁচাছোলা গবেষণা, বিশ্লেষণ, যুক্তিতর্ক ও সমালোচনা। এরই ফলশ্রুতিতে গত কয়েকশো বছরে গবেষকরা বাইবেল ও খ্রিস্ট ধর্মের নানান ঐতিহাসিক প্রেক্ষাপটকে বৈজ্ঞানিক, নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ছিবড়ে করে ফেলে। এর একটা জ্বলন্ত উদাহরণ হলো সিনপটিক প্রবলেম। বাইবেলে নিউ টেস্টামেন্টের 4টা গসপেল হলো ম্যাথিউ, মার্ক, লুক আর জন। এদের মধ্যে ম্যাথিউ, মার্ক আর লুক এই তিনটাকে একত্রে বলা হয় সিনপটিক গসপেল। গবেষকরা ভাষাগত, শাব্দিক ও অন্যান্য বিশ্লেষণ করে দেখলো এই 3 গসপেলের বিষয়বস্তু তো মিলেই, এমনকি বাক্যে, সাহিত্যে ও গঠনেও ব্যাপক মিল। মানে এই 3 গসপেলে বর্ণিত যিশুর জীবনবিধান, বাণী, প্রেক্ষাপট ইত্যাদি প্রায় একই রকম। সেখান থেকে সিনপটিক নামকরণ, যার অর্থ একই দৃষ্টিভঙ্গিতে দেখা। খ্রিস্টানদের বিশ্বাস মার্ক, ম্যাথিউ, লুক আর জন ঈশ্বরের মোহ ও অনুপ্রেরণায় এই গসপেলগুলো লিখেন। কিন্তু স্কলারদের মাঝে প্রশ্ন জাগে, বাইবেল যদি একটা ঐশ্বরিক গ্রন্থ হয়, তাহলে সেখানে একই কথা বারবার কেন আসবে? স্কলার আর ঐতিহাসিকদের কাছে এই গসপেলগুলোর উৎস নিয়ে সংশয় ও নানান প্রশ্ন তৈরি হয়। এই প্রশ্নটাই হলো সিনপটিক প্রবলেম। গবেষকরা যেমন এম অনরে তার এ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ সিনপটিক প্রবলেম গবেষণাপত্রে একে একদম সংখ্যার ভিত্তিতে আঙ্গুল দিয়ে দেখান। যেমন মার্কের 76% ম্যাথিউ আর লুকের সাথে মেলে, শুধুমাত্র 3% নিজস্ব। লুক আর ম্যাথিউর মাত্র 35% আর 20% নিজস্ব। এছাড়া আরেকটা চিত্তাকর্ষক তথ্য হলো ম্যাথিউ আর লুক তাদের নিজেদের ভিতরেই একই আয়াত বা শ্লোক বারবার আসতেই থাকে। একে গবেষকরা বলে জোড়া আয়াত। যেমন একটু উদাহরণ দিয়ে বুঝাই, ম্যাথিউ অধ্যায় 5-এর 29 থেকে 30, তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয় তা উপড়ে ফেলে দাও, তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হচ্ছে, বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। আর যদি তোমার ডান হাত তোমার পাপের কারণ হয় তা কেটে ফেলে দাও, তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হচ্ছে, শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। একই আয়াত আপনি পাবেন অধ্যায় 18-এর 8 থেকে 9 নম্বর আয়াতে। একইভাবে লুকের অধ্যায় 8-এর 16 আর অধ্যায় 11-এর 33। প্রদীপ জেলে কেউ পাত্রের মধ্যে লুকিয়ে রাখে না বা খাটের নিচেও রেখে দেয় না, বরং প্রদীপটিকে সে একটি বাতিদানের উপরে রেখে দেয়, যেন যারা ভিতরে প্রবেশ করে তারা আলো দেখতে পায়। দেখতে পাচ্ছেন এদের মধ্যে হুবহু না হলেও প্রেক্ষাপটে ভীষণ ভীষণ মিল। কয়েক শতাব্দী এরকম অজস্র জোড়া নিয়ে বিস্তর গবেষণা করে খ্রিস্টতত্ত্বের বিশেষজ্ঞরা অনেকটা নিশ্চিত হয় যে ম্যাথিউ আর লুকের জোড়া আয়াত শুধু কপি পেস্ট করার আলামতই না, এমনকি সুবিধামতো কাটছাট করে বসানো হয়েছে পূর্ববর্তী কোনো পাণ্ডুলিপি থেকেও। এই অজানা প্রাগৈতিহাসিক পাণ্ডুলিপিকে নাম দেওয়া হয় কিউ। জার্মান ভাষায় উৎসের সমার্থক শব্দ কোয়েল থেকে আসছে কিউ। গবেষকরা আরেকটা বিষয় খেয়াল করলো, মার্কের জোড়া আয়াত তুলনামূলকভাবে অনেক কম। আর যেহেতু মার্কের প্রায় সব বাণী ম্যাথিউ আর লুকে পাওয়া যায়, তাই তাবৎ বাইবেল বিশেষজ্ঞ মার্ককেও ম্যাথিউ আর লুকের উৎস বলে মনে করে। অর্থাৎ নিউ টেস্টামেন্টের এই গসপেলগুলো আদতে কোনো ঐশী বাণীর লিখিত রূপ বা ধর্মগ্রন্থ না, বরং রক্তমাংসের মানুষের দ্বারাই সম্পাদিত। প্রাচীন খ্রিস্ট ধর্মতাত্ত্বিকেরা এদের নানান উৎস থেকে সুযোগ সুবিধামতো রাজনৈতিক, আর্থসামাজিক উদ্দেশ্য অনুযায়ী কাটছাট করে জোড়াতালি দিয়ে আজকের বাইবেলের রূপ দেয়। এ তো গেল ভূমিকা, এবার আসা যাক কুরআনে। যেহেতু মুসলিম বিশ্বে ফরাসি বিপ্লবের মতো প্রগতিশীল কোনো আন্দোলন ফলপ্রসূ হয়নি,
তাই দীর্ঘমেয়াদী মুক্ত চিন্তার প্রচলন বা সংস্কারও হয়নি। তাই বাইবেলের মতো এ ধরনের সমালোচনামূলক গবেষণা কুরআনের ক্ষেত্রে হয়ই নাই। কিন্তু একবিংশ শতাব্দীতে ইন্টারনেটের ব্যাপ্তিতেই হোক আর প্রগতির স্রোতেই হোক, কুরআনকেও সমালোচনা বা বিশ্লেষণের অনুবীক্ষণ যন্ত্রের নিচে আনছে গবেষকরা। ব্যক্তিগতভাবে আমি নিজে কয়েকবার কুরআন পড়লেও এই অদ্ভুত বিষয়টা খেয়াল করি নাই। কোনো আলেম বা সংশয়বাদী সমালোচককেও এটা নিয়ে কখনো আলোচনা করতেও শুনি নাই। কুরআনের জোড়া আয়াতের সমস্যাটা বাইবেলের গসপেল থেকে আরও প্রকট। বাইবেলে না হয় প্রেক্ষাপট মিলে, কিন্তু কুরআনে একদম শব্দ পর্যন্ত জোড়ায় জোড়ায় মিলে, যেন কেউ কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে। কুরআনে এখন পর্যন্ত পাওয়া জোড়া আয়াতের সংখ্যা 29। মানে আপনি কুরআন ঘাটলে 29 বার একই আয়াত 2 জায়গায়, এমনকি ক্ষেত্র বিশেষে 3 জায়গায় ওয়ার্ড বাই ওয়ার্ড হুবহু একই রকম পাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এগুলো লিস্ট আকারে দিয়ে দেব, আপনারা আগ্রহীরা চাইলে নিজেরাই যাচাই করে নিতে পারেন। যেমন ধরেন মাক্কি সূরা আল আনাম এর 10 নম্বর আয়াত, আর অবশ্যই তোমার পূর্বে রাসূলগণকে নিয়ে উপহাস করা হয়েছিল, ফলে যারা তাদের উপহাস করেছিল তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে। এই একই আয়াত আপনি হুবহু পাবেন আরেক মাক্কি সূরা আল আম্বিয়ার 41 নম্বর আয়াতে। আর তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল, পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা করত তাই বিদ্রুপকারীদের ঘিরে ফেলেছিল। ভালো করে খেয়াল করে দেখুন, আমরা এই কপি পেস্ট খেয়াল করি না, কারণ আলেম ওলামারা 2 সূরা 2 আয়াতে হুবহু একই আরবির বাংলা অনুবাদ ভিন্নভাবে উপস্থাপন করে। একই অবস্থা দেখবেন সূরা আল আরাফের 45 আর সূরা হুদের 19 নম্বর আয়াতে। যারা আল্লাহর পথে বাধা প্রদান করত এবং তাতে বক্রতা সন্ধান করত, এবং তারা ছিল আখিরাতকে অস্বীকারী। এভাবে শুধু একবার দুইবার না, 29 বার কুরআনে একই আয়াত টুকলিফাই করে, এমনকি টানা 3-4টা আয়াত একদম বিন্দু বিসর্গ পর্যন্ত কপি করে পেস্ট করে বসানো। যেমন সূরা আল মারিজ আর সূরা আল মুমিনুনের পরপর 4টা আয়াত। আরো অদ্ভুত ব্যাপার হলো, যেসব জায়গায় জোড়া আয়াত বসানো হয়েছে এদের মধ্যে কোনো কনটেক্সট, ন্যারেটিভ বা ভাবার্থগত কোনো মিলই নাই। যেমন সূরা আল আম্বিয়ার জোড়া আয়াত 41 আসন্ন কিয়ামতের প্রেক্ষাপটে বসানো। অন্যদিকে সূরা আল আনাম এর জোড়া আয়াত 10 কুরআনের প্রতিপক্ষদের প্রশ্নের জবাবে যে নবী কি ফেরেশতা হওয়া উচিত নাকি মানুষ। এছাড়া ক্রিয়াপদ ইস্তাহজা, যার অর্থ বিদ্রুপ করা, এই শব্দ কুরআনে এসেছে 21 বার। এদের মধ্যে 8 বার ব্যবহৃত হয়েছে যারা নবীদের বিদ্রুপ করে তাদের উদ্দেশ্যে। যেমন 6-10, 9-64, 9-65, 13-32, 15-11, 36-30 আর 43-78। এছাড়া 6 বার কুরআন একই বাক্যাংশ ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইয়াস্তাসিউন ব্যবহার করে 11-8, 16-34, 39-48, 40-83, 45-33 এবং 46-28। মানে শুধু যে আয়াতই বারবার রিপিট হয় তা না, শব্দ তো বটে, এমনকি বাক্যও রিপিট হয় কুরআনে। কিন্তু একটু ভালো করে ভেবে দেখলে বোঝা যায় জোড়া আয়াতের যুক্তি সমস্যা আছে। যেমন 1, জোড়া আয়াতগুলো যে বাহুল্য দোষ, এতে তো কোনো সন্দেহ নাই। যদি মোহাম্মদ নিজেই নতুন আয়াত বলার সময় পুরনো আয়াত আওরাতে থাকে, বিড়বিড় করতে থাকে, তাহলে এই কথাগুলো আল্লাহ বা কুরআনের আয়াতের অংশ না। তার মানে মোহাম্মদ নিজেই কুরআনে তার নিজের আওরানো বুলি ঢুকে কুরআনকে দূষিত করেছে। অথবা 2, আল্লাহ নিজেই এই বাহুল্য দোষে দুষ্ট, সে একই কথা বারবার বলতে থাকে, যা নিতান্ত অপ্রয়োজনীয়। দোষটা আল্লাহরই, কারণ আল্লাহ নিজেই দাবি করেছে কুরআন সংরক্ষণের দায়ভার তার। এমনকি জিব্রাইল যদি ভুলবশত নিজের থেকেই আগের মুখস্থ বলি আওরাতে থাকে, তাহলে আল্লাহ জিব্রাইলকে সংশোধন করতে ব্যর্থ হয়েছে। এখন কয়েক শতক আগের গোঁড়া খ্রিস্টানদের সিনপটিক প্রবলেম নিয়ে কুযুক্তি ছিল এই যে যিশু একই কথা 2 জায়গায় ভিন্ন প্রেক্ষাপটে বলছে, ফলে গসপেলের লেখকেরাও ঠিক একই বাণী হুবহু এক চুল এদিক ওদিক না করে বাইবেলে লিখে রেখেছে। একে পণ্ডিতদের ভাষায় হারমনিস্টিক রিডিং বলা হয়। একইভাবে মুমিন মুসলমানরা দাবি করতে পারে মুহাম্মদও একই কথা 2 জায়গায় 2 ভিন্ন প্রেক্ষাপটে আওড়ানোর কারণে কুরআনেও একই জোড়া আয়াত। কিন্তু মদিনার আরেক জোড়া আয়াত সূরা আল বাকারার 62 আর সূরা আল মাইদার 69কে হারমনিস্টিক ভাবে দেখা নিতান্ত অসম্ভব। এই জোড়া আয়াত শুনতে কিন্তু খুবই মিষ্টি। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে এবং নাসারা ও সাবিনরা, তাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। বাহ!
কুরআন বিশারদ নোলডেকের সময়কাল বা ক্রম অনুযায়ী সূরা আল বাকারা মদিনার শুরুর দিকের আর সূরা আল মাইদা মদিনার শেষের দিকের, মানে মাঝখানে প্রায় দীর্ঘ 10 বছরের ব্যবধান। ব্যাপারটা খালি সময়ের ব্যবধান হলেও একটা কথা ছিল। মুমিন মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ যদি নিজেই এই হুবহু আয়াত দুইবার মুহাম্মদের উপর নাজিল করে, তাহলে সিনেমার প্লটটা একবার ভাবেন তো। 1, মদিনায় মুহাম্মদ শুরুতে ইহুদি আর খ্রিস্টানদের প্রতি অতি সুন্দর, সহনশীল, পরম সহিষ্ণু আয়াত বলে। এরপর 2, মাঝখানে তাদের প্রতি বিদ্বেষমূলক আয়াত বলে। এরপর 3, সবশেষে আবার ওই একই সহনশীল জোড়া আয়াত। এ তো রীতিমতো বাংলা সিনেমায় নায়কের মাথায় দুইবার লাঠির বাড়ি দিয়ে স্মৃতিশক্তি ফেরানোর মতো প্লট। But how it possible? একদম তালে গোলে লেজে গোবরে। এই শেষ না, সূরা আল মাইদার আয়াতে আয়াতে বিভ্রান্তিকর ভজঘট অবস্থা। যেমন সূরার 5 নম্বর আয়াতে কিতাবী সম্প্রদায়ের ইহুদি ও খ্রিস্টান নারীদের বিয়ের অনুমতি দেওয়া হয়। আবার একই সূরার 51 নম্বর আয়াতে তাদের সাথে মেলামেশা তো দূরেই থাক, এমনকি বন্ধুত্ব পর্যন্ত করতে নিষেধ করা হয়। এর মানে কি বিয়ে করা যাবে কিন্তু মেলামেশা করা যাবে না? এ কেমন পাগলের প্রলাপ! আপনিই বলুন, একই সূরা আল মাইদার আয়াতে ইহুদি, খ্রিস্টান আর সাবিনদের আল্লাহ শাপান্ত করে দোজকে পাঠাতে বলার পাশাপাশি আবার কেনই বা এই ধর্মীয় সহিষ্ণু কথা বলবে? এর একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে কুরআন লেখার সময় সূরা আল মাইদার আয়াতগুলোকে এদিক ওদিক করা হয়েছে। মানে কুরআনের এই সূরা যে কাটছাট করা, এতে গবেষকদের কোনো দ্বিমত নাই। এই বিশ্লেষণ কিন্তু আবার ইসলামের প্রচলিত ধারার সাথে একদম যায় না। কারণ ইসলামে লিখিত কোরআনের উৎস হলো মুহাম্মদের মৌখিক বাণী আর তারপর সাহাবীদের মুখস্থ বুলি। এমনকি কোরআনের আয়াতগুলা কোন সূরায় কোনটার পর কিভাবে বসবে সেটা নাকি জিব্রাইল নিজেই মুহাম্মদকে বলে দিত। কিন্তু সম্প্রতি অ্যাঞ্জেলিকা নিউওয়ার্থ অ্যান্ড নিউক্লাইস সিনাই মাক্কি সূরাতে যে মাদানী আয়াত ঢুকানো হয়েছে তার নমুনা পান তাদের গবেষণায়। যেমন সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াত আর সূরা আল মুদাসসিরের 31 নম্বর আয়াত। দুইটা আয়াতই তাদের সূরার অন্যান্য আয়াতের তুলনায় অস্বাভাবিকভাবে লম্বা। যেমন সূরা মুদাসসিরের অন্যান্য আয়াতে শব্দ গড়ে 3 থেকে 6টা, কিন্তু আয়াত 31-এ শব্দ তার চেয়ে 10 গুণ বেশি। একইভাবে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত অন্যান্য আয়াতের তুলনায় অস্বাভাবিকভাবে লম্বা। এছাড়া আলো খেয়াল করলে দেখবেন সূরা মুদাসসির আর মুজাম্মিলের অন্যান্য আয়াত ছন্দ বা ছড়ার মতো। হঠাৎ আয়াত 31 যেন কোনো গরুর রচনা। এরপর এই 2 আয়াতে বাক্যাংশের ব্যবহার, যেমন আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন, যাদের অন্তরে রোগ আছে, যাদের কিতাব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মদিনা সূরার প্যাটার্ন। এছাড়া সূরার কিছু অংশ যেগুলোতে নানান বিধিবিধান প্রস্তাবনা আকারে পেশ করা হয়, সেগুলোও ঢুকানো হয়েছে মুহাম্মদ পরবর্তী সময়ে। জোড়াতালির আরেকটা সুস্পষ্ট লক্ষণ হচ্ছে আয়াতের বাহালতি বাক্যাংশ, যেগুলোকে বাদ দিলে আয়াতের ভাবার্থের কোনো পরিবর্তন হয় না। যেমন আয়াত 20 বাদ দিলে সূরা মুজাম্মিলের ভাবার্থের কোনো হেরফের হয় না। আয়াত 31 বাদ দিলে সূরা মুদাসসিরের যে ধারাবাহিকতা তার কোনো পরিবর্তন হয় না। ইসলামী ইতিহাস অনুযায়ী সূরা আন-নাহলকে মাক্কি ধরা হয়, কারণ তা নাজিল হয় মুহাম্মদের হিজরতের আগে। কিন্তু আয়াতের নিগুড় অর্থ বিশ্লেষণ করে সিনাই দেখান যে 41 আর 110 নম্বর আয়াত দুইটা মাদানী সূরা থেকে ঢুকানো, যেখানে বলা হচ্ছে মুহাম্মদ আর তার অনুসারীদের হিজরতের কথা। এত আলামত থেকে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে কুরআন আগাগোড়া সম্পাদিত এক রচনা। এই কথা আমার না, ইসলামী পণ্ডিত ইয়াসির কাদিও এই ব্যাপারটা স্বীকার করে ইসলামী মৌলবাদীদের রোশানলে পড়ে। Very clear to you and to every single very advanced student and specialist that the standard narrative has holes in it. That's what I'm going to say. The standard narrative does not answer some very pressing questions. চলুন শোনা যাক এ নিয়ে আরেক মুসলিম স্কলার জাভাদ হাশমির মন্তব্য। Is the Quran perfectly preserved or not? And I grew up with that belief. I mean, it's not just something that is taught in Sunday schools or like the ignorant Muslim holds. This was a widespread belief, and even by preachers that were, I think, actually genuinely believe it. Now, of course, learned alims or traditionally trained Islamic scholars would know that there is this tradition of variance. So, yes, some elites did know about it, but in the popular mind, it was definitely that no two Qurans ever differ on letter or dot, as you said. So, in this course, we're going to show that that's not exactly correct, and that there are all sorts of variants when it comes to the Quran.
কিন্তু এর পরের প্রশ্ন হলো, কুরআন কিভাবে সম্পাদিত? মৌখিক না লিখিত? কোনো উৎস ছিল কি? জোড়া আয়াতের উপস্থিতি, এদের যত্রতত্র লেজে গোবরের ব্যবহার আর বাইবেলের সিনপটিক প্রবলেমের সমাধান, এই তিনটাকে এক করলে এই বিষয়ে সংশয় জাগতে বাধ্য যে মাক্কি আর মাদানী সূরাগুলা কি আদৌ মুহাম্মদের সরাসরি মৌখিক বাণী ছিল। যদিও ঐতিহাসিকভাবে মুহাম্মদের চরিত্র নিয়ে সংশয় আছে, তবুও একবার ভাবুন তো, কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি 10 বছরের ব্যবধানে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে কি একই আয়াত হুবহু বলবে? না। আমিও ঠিক একই বেনিফিট অফ ডাউট মোহাম্মদকে দিতে চাই। বরং মাক্কি আর মাদানী কুরআন ম্যাথিউ আর লুকের মতোই কোনো প্রাচীন পাণ্ডুলিপি থেকে কাটছাট জোড়াতালি দেয়া, যার কারণে ভিন্ন ভিন্ন সময়কালে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে একই জোড়া আয়াত বারবার আসতে থাকে। এখন আরেকটা প্রশ্ন হলো, পাণ্ডুলিপি কি এক না একাধিক? তা জানতে হলে জোড়া আয়াতগুলো কিভাবে কুরআনে বন্টন করা সেটা দেখলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন 29টা জোড়া আয়াত রীতিমতো মাক্কি আর মাদানী দুই শ্রেণীতে বিভক্ত, মানে জোড়া আয়াতের বন্টন মাক্কি মাক্কি আর মাদানী মাদানী। শুধুমাত্র 3টা জোড়া আয়াত মাক্কি মাদানী মিশ্র। কুরআন বিশারদ আর গবেষকদের মনে প্রশ্ন জাগে, যদি একদম শুরুর মাক্কি সূরা আল মারিজ আর একদম শেষের মাক্কি সূরা আল মুমিনুনে জোড়া আয়াত দেখা যায়, আবার একদম শুরুর মাদানী সূরা আল বাকারা আর শেষের মাদানী সূরা আল মাইদাতেও জোড়া আয়াত পাওয়া যায়, তাহলে এদের চেয়ে অনেকটা কাছাকাছি সময়ের ব্যবধান হওয়া সত্ত্বেও মক্কা শেষ আর মদিনার শুরুর জোড়া আয়াত নাই কেন? মুহাম্মদ যদি মক্কা মদিনা দুই জায়গাতেই একই জোড়া আয়াত বলে, তাহলে মক্কায় বলা কোনো আয়াত জোড়া হিসেবে মদিনায় বলে নাই কেন? এর একটাই ব্যাখ্যা, কুরআন দুইটা ভিন্ন উৎস থেকে সম্পাদনার মাধ্যমে রচনা করা হয়েছে, মাক্কি পাণ্ডুলিপি আর মাদানী পাণ্ডুলিপি। দুইটা উৎস থেকে টুকলিফাই করে বসানোর কারণেই মাক্কি মাদানী জোড়া আয়াত বা মিশ্র আয়াত নেই। এছাড়া জোড়া আয়াতের দীর্ঘ বাক্যের ধরন থেকেও বোঝা যায় এই উৎসগুলো ছিল লিখিত আকারে, মৌখিক আকারে না। কারণ মৌখিক আকারে হলে এরা ছোট বাক্যাংশ বা যাকে বলা হয় ফর্মুলাইক এই আকারে থাকতো। শুধুমাত্র জোড়া আয়াতের আলাদা বন্টনই না, মাক্কি আর মাদানী সূরাগুলোও তাদের গঠনগত বৈশিষ্ট্যের কারণে একদম আলাদা। সময়ের সাথে মুহাম্মদ লম্বা লম্বা আয়াত আওড়াতে থাকে, যেমন মাদানী সূরার আয়াতগুলোর গড় দৈর্ঘ্য বা মিন ভার্স লেংথ অনেক বেশি। আরও বৈশিষ্ট্য হলো এগুলোতে প্রবাদ বাক্যের মতো বুলি আওড়ানোর প্রবণতা অনেক বেশি। মাদানী সূরাতে 3 অঙ্ক বিশিষ্ট গঠনগত বৈশিষ্ট্য নাই। সাহিত্যিকভাবে দেখলে শাস্তিমূলক গল্পের বাহার হঠাৎ করেই যেন ভ্যানিশ হয়ে যায় মাদানী সূরায়। মানুষের আচার ব্যবহার বিধিবিধান নিয়ে আশঙ্কাজনক হায় হায় গেল গেল মার্কা কথাবার্তা বেশি। ইহুদি খ্রিস্টানদের প্রতি ঘৃণা বা বিদ্বেষমূলক কথাবার্তা বেশি। মুহাম্মদের নবীর ভূমিকাকে মহিমান্বিত করে একদম কর্তৃত্বপরায়ণ ভাব জাহির করার প্রবণতা বেশি। কুরআন বিশেষজ্ঞ সিনাইয়ের মতে মাক্কি আর মাদানী সূরার বিচ্ছিন্নতা এটাই নির্দেশ করে যে এদের উৎপত্তি ভিন্ন। তবে অনেক গবেষক যেমন রেনল্ডস ভিন্ন উৎসের কথা স্বীকার করলেও এটা বলেন যে অনেক মাদানী সূরা মাক্কি সূরাকে উল্লেখ করে, যাকে বলা হয় ক্রস রেফারেন্সিং। যেমন শেষকালের মাদানী আয়াত 9:114-তে আব্রাহামের মূর্তি পূজক পিতার রেফারেন্স পাওয়া যায় প্রথম দিকের মাক্কি সূরা 14:41, 19:47, 26:86-তে। আবার 2:97, 16:102, 26:193 থেকে 196-তে জিব্রাইলের সাথে নবীর ওহী পাওয়ার বিবরণ ইত্যাদি এটাই ইঙ্গিত করে যে মাদানী সূরাগুলো মাক্কি সূরাগুলোর ঘটনা সম্পর্কে কিছুটা হলেও পরিচিত ছিল। অর্থাৎ কুরআনের সম্পাদক বা সম্পাদকেরা নিজেরাই জানতো মাক্কি আর মাদানী সূরার হালে গরমিল। তাদের প্রচেষ্টা ছিল এই দুই টুকরাকে যদি কোনোভাবে জোড়া লাগানো যায়। বাইবেলে নিউ টেস্টামেন্টের খারাপ অভিজ্ঞতা থেকে দেখা যায় দুইটা ভিন্ন উৎসকে কখনোই স্রেফ জোড়া লাগানো যায় না, বরং এদের সম্পাদনায় কোনো না কোনো বিকৃতি বা ট্যাম্পারিং এর আলামত থেকেই যায়, যেটা আধুনিক ঐতিহাসিক ভাষাতাত্ত্বিক গবেষকেরা সূক্ষ্মভাবে ধরে ফেলতে পারে। কিন্তু সম্পাদনা বা কাটছাট জোড়াতালি মারার উদ্দেশ্যই বা কি? আচ্ছা বলেন তো, সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহ বিল্লাহ এগুলো ঢুকানোর উদ্দেশ্যই বা কি? ইসলামী দল বা মৌলবাদীদের রাষ্ট্রীয় কাঠামোতে প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া। আমেরিকাতে যেহেতু সংবিধানকে পরিবর্তন করা যায় না, খ্রিস্টান মৌলবাদীরা ট্রাম্পের সুপ্রিম কোর্টের বদলতে শব্দের অর্থ ভিন্নভাবে ব্যাখ্যা করে আইন প্রণয়নের চেষ্টা করে। তেমনি কুরআন সম্পাদনার উদ্দেশ্য অনেক গভীর। এই সম্পাদনার মাধ্যমে সম্পাদক পুরনো বাক্য বা শব্দকে ক্ষেত্র বিশেষে অর্থসহ পরিবর্তন করে নতুন রাজনৈতিক সামাজিক চাহিদার নিরিখে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে। এর অর্থ হলো
উসমান বা যেই কুরআনের সম্পাদনা করে সে স্রেফ মৌখিক থেকে লিখিত আকারে প্রকাশ করে না, বরং লিখিত আকার থেকে নানান কাটছাটের মাধ্যমে বর্তমান রূপ দেয়। আর কুরআনের জোড়া আয়াতগুলোর দুইটা প্রায় বিভক্ত বন্টনের ধরন এটাই নির্দেশ করে যে দুইটা লিখিত উৎস ছিল, প্রোটো মাক্কি, প্রোটো মাদানী, যাদের সহায়তায় কুরআন রচনা করা হয়। মানে কুরআন যে মুহাম্মদের মৌখিক বুলি না, এটাই এখন অনেকটা প্রমাণিত। হতে পারে এই সম্পাদক মুহাম্মদ নিজেই, যে কিনা এই মাক্কি মাদানী দুই পাণ্ডুলিপি থেকে নিজেই কাটছাট জোড়াতালি দিয়ে কুরআনের খসড়া দাঁড় করায়, যেটা পরবর্তীতে উসমান নিজে আরও একবার প্রয়োজন মতো কাটছাট পরিবর্তন করে বর্তমানের স্ট্যান্ডার্ড রূপ দেয়। এই সম্পাদনার উদ্দেশ্য, সম্পাদক কি উদ্দেশ্যে চরিতার্থ করতে চায় তার ঐতিহাসিক সমালোচনামূলক বিশ্লেষণ করাই এখন অতীব গুরুত্বপূর্ণ। এটা করতে পারলেই ইসলাম তথা কুরআনের নারী নক্ষত্র বেরিয়ে আসবে। আর আশা করি আপনারা এরপর যখনই কুরআন পড়বেন এই জোড়া আয়াতের কথাটা মাথায় রাখবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।